তার মানে আপনিও পাকিস্তানি দলের লোক না, দেশদ্রোহী? না না, আমি কোনো দলের লোক নই, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। তোমরা যাদের দেশদ্রোহী বলছো তারাই তো দেশপ্রেমিক দেখছি, কারণ তারা কেউ পালিয়ে যায়নি, তারা সব এদেশেই আছে। বাহ বাহ বাহ, আপনার কাছে রাজাকারদের দেশপ্রেমিক মনে হচ্ছে না? তোমার নেত্রী যাদের রাজাকার বলে আখ্যায়িত করেছে তারা শত নির্যাতন সহ্য করেও কিন্তু এদেশ থেকে কেউ পালায়নি, কেউ পাকিস্তানি চলে যায়নি, তারা কিন্তু এদেশেই আছে। তারা হাজারো নির্যাতন সহ্য করেছে, ফাঁসির রজ্জুতে ঝুলেছে, তারপরেও তারা অন্যায়ের কাছে মাথা নত করেনি। আর তোমার নেত্রী ঝামেলা দেখেই টুকুস করে পাশের রাস্তা পালিয়ে চলে গেছে, তোমাদের সব ফেলে থিয়ে চলে গেছে। এখন বোঝো দেশপ্রেমিককে। ঠিক আছে, রাজাকাররাই দেশ চালাক, দেশটা পাকিস্তানের মতো ফকির করে দিক। তোমার নেত্রী কি উন্নয়ন করেছে? উন্নয়ন করেনি মানে? সারা দেশে এত সুন্দর রাস্তাঘাট, এত সুন্দর ফ্লাইওভার, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল, পদ্মা সেতু, এগুলো কি সব আসমান থেকে এসে নাকি? সব আমার নেত্রী করেছে। আমাদের পাগল বুঝাও, তাই না? উন্নয়নের কথা বলে 1 টাকার কাজ 10 টাকায় করে কোটি কোটি ডলার পাচার করে দেশের 12টা বাজিয়ে দিয়ে দ্রব্যমূল্যের দাম 4 গুণ বাড়িয়ে দিয়ে বেকায়দা দেখে টুকুস করে দাদার কাছে যেয়ে উঠেছো, তাই না? মুরব্বী মুরব্বী, এসব গুজবে কান দিয়ে নেত্রীর বিরুদ্ধে কোনো ফাও কথা বলা যাবে না। রাজাকার রাজাকার বলে তোমার নেত্রী তো গুজব ছড়িয়েছে। ক্ষমতা টিকে রাখার জন্য নিরপরাধ মানুষদেরকে তোমরা হত্যা করেছো কোনো প্রমাণ ছাড়াই। 8 সাল, 13 সাল, 24 সালে গণহত্যা চালিয়েছো, এমনকি শেষ পর্যন্ত ভোটের অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছো। আর কি করবা? মুরব্বী, আমি আপনার একটা কথা বলি, আপনি এতক্ষণ যে কথাগুলো বললেন না, এর একটা কাজও আমাদের নেত্রী করেনি।